কারো কোনো বাধা থাকবে না। যে আলা শারি'আল আম, এটা আম ভাবে যে রাস্তা, ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন, যেখান দিয়ে সব প্রত্যেক ব্যক্তি, ছোট হোক বড় হোক, খারাপ হোক কালো হোক সুন্দর হোক, যে রকমই লোক হোক না কেন, সে এই রাস্তা দিয়ে চলতে পারবে, অবাধে চলাফেরা করবে, কেউ তাকে বাধা দেবে না। মিন গায়রি আই ইয়াকুনা ফিহি ইলতিফাতুন ইলা শা'বিল ইয়ামিন ওয়াশ শিমাল। এখানে বলতেছে যে এমন ভাবে প্রত্যেক ব্যক্তি চলতে পারবে, মিন গায়রি আই ইয়াকুনা ফিহি ইলতিফাতুন ইলা শা'বিল ইয়ামিনি ওয়াশ শিমালি ওয়া হুয়া আল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত। এই কথাটা হচ্ছে মূল কথা। মিন গায়রি আই ইয়াকুনা ফিহি ইলতিফাতুন ইলা, তারা ডানে বামে তাকাবে না। ইলতিফাত মানে তাকানো, যে ডানে বামে তাকানো ছাড়াই সে একেবারে সোজা পথ দিয়ে সে চলে যাবে। ওয়াহুয়াল্লাযী ইয়াকুনু মু'তাদিলান, আর এই ধরনের পথই হচ্ছে মধ্যমপন্থী পথ। এই যে পথ যে সোজা একেবারে ডানে বামে না তাকে সোজাসুজি চলে যাবে, নিজের একেবারে সোজা যে রাস্তা দিয়ে চলে যাবে, সে ডানে বামে তাকাবে না, এটাই হচ্ছে ওই পথই হচ্ছে মধ্যমপন্থী পথ। মু'তাদিলান একটা ইতিদালপূর্ণ পথ। বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত, বাড়াবাড়ি এবং সংকীর্ণতার মাঝে। বাইনাল ইফরাত ওয়াত তাফরীত মানে বাড়াবাড়ি ও সংকীর্ণতার মাঝে। ওয়া হাযা সাদিকুন, আর এই যে রাস্তার কথা বললো সিরাতুল মুস্তাকিম, কথাটি এটা এইভাবে প্রযোজ্য, যে এইভাবে এটা প্রযোজ্য করা যায় আলা শরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপর। এটা এই কথাটা এটা সত্যায়ন করে যে এই বিষয়টা, যে এই রাস্তাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শরীয়তের উপর। লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন, কেননা তার শরীয়ত ছিল কি একেবারে মধ্যমপন্থী একটা শরীয়ত। বাইনাল ইফরাত আল্লাযী ফি দীনি মুসা, আর যেটা মুসা আলাইহিস সালামের যে দ্বীনি শরীয়ত ছিল তার ওই দ্বীনি শরীয়তের বাড়াবাড়ি যা মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে বিদ্যমান ছিল। ওয়াত তাফরীদ আল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালামের যে শরীয়ত ছিল, শরীয়তের মধ্যে যে সংকীর্ণতা ছিল, এই সংকীর্ণতা এবং মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যে বাড়াবাড়ি, দুইটার মাঝখানে ওয়ালা আকাইদিস সুন্নাতি ওয়াল জামাআহ, আর কোনোভাবে এইটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, বিশ্বাসের উপর যে কথাটা বলা হলো যে সঠিক পথ একেবারে মধ্যম পন্থা, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন, কারণ তাও মাঝামাঝিতে রয়েছে, এটাও মাঝামাঝিতে। বাইনাল জাবরি ওয়াল কাদরি, জাবরি এবং কাদরিয়া সম্প্রদায়। ওয়া বাইনার রাফদি ওয়াল খুরুজ, রাফিদি এবং খারেজি যারা, তাদের মধ্যে যে রাফিদি খারেজি, এটা মাঝামাঝি। ওয়া বাইনাত তাশবীহি ওয়াত তা'তিল, এবং উপমাবাদী এবং নিষ্ক্রিয়তাবাদী যারা, তাদের মধ্যেও যে আকীদা, ভ্রান্ত আকীদা রয়েছে, আল্লাযী ফি গায়রিহা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সাদৃশ্য নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিলে না। ওয়ালা তারিকি সুলুকি, এই যে রাস্তা, যে সঠিক রাস্তার কথা বলা হলো, ওটা পন্থার উপর প্রযোজ্য, যা জামিউন শামিল করে, জামে বাইনাল মুহাব্বতি ওয়াল আকলি, মুহাব্বত এবং আকল উভয়কেই। ফালা ইয়াকুনু ইশকান মাহদান, আর এই কারণে শুধুটা এটা একটা অন্ধ ভক্তি নয়। আমাদের অনেকে আছে শুধু অন্ধ ভক্তি করে, কোনো কিছু বুঝলো না বুঝলো, কিছুই বুঝে না, আন্দাজে করতেছে, একজন করতেছে আমিও করতেছি, একজন যার মানে সামনে পাচ্ছে যায় পাচ্ছে সেই অনুযায়ী চলতেছে, কোন ধরনের বিবেক বুদ্ধিহীন ভাবে, বিবেক ছাড়াই, বিবেক না খাটিয়ে সে চলে যাচ্ছে। ওয়ালা আকলান সিরফান মুসিলান ইলাল হাদি ওয়াল ফালসাফাতি, মানে তাদের যে শুধু বুদ্ধি নির্ভর নয়, আবার একেবারে অবিশ্বাসী যারা, দর্শন যারা বিশ্বাস করে, দর্শনের দিকে নিয়ে যায়, এরকম হয়। নাউযু বিল্লাহি মিনহা। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। ওয়াফিহি তালমিহুন ইলা কাউলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সর্বপ্রতি করি যে গ্রন্থকার রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে আলোচিত
মুক্তির মধ্যে আল্লাহ তাআলার বাণী বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর দিকেই আসলে এই যে সঠিক পথের কথা বলা হলো, যে রাস্তার কথা বলা হলো, যে উম্মাতান ওয়াসাতান, আমরা যে মধ্যপন্থী একটা জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যপন্থী, এটাকেই বুঝিয়েছে। পর্যন্ত উস্তাদ মামানা তালমিহ তালমিহ অর্থ ইঙ্গিত 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 দেওয়া, ইঙ্গিত প্রদর্শন করা। হ্যাঁ, ওয়াফিহি তালমিহুন, আর ওই কথার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে মধ্যম পন্থা, যেখানে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জাতির মাঝখানে বাড়াবাড়ি ছড়াছাড়ি রয়েছে সেটাও না, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত এবং রাফিজি, খারিজি, শিয়া, মানে এখানে যেগুলো বলা হয়েছে মতবাদগুলো, এইগুলোরও মত ইফরাত তাফরিত নয়, অর্থাৎ এর মাঝামাঝি। এই দিকে ইঙ্গিত করার দ্বারা শুধুমাত্র আকলের বিবেচনায়ও নয়, আবার শুধু মানে প্রেমের কারণে নয়, মানে এখানে দেখেন ফালা ইয়াকুন ইশকান মুহসান, শুধুমাত্র যে প্রেমের টানেদেন করবে, ভালোবাসাই করবে সেটাও না, আবার শুধু মানে বিবেক বুদ্ধি দিয়ে চলবে সেটাও না। আর বিবেক বুদ্ধি দিয়ে চলতে গেলে একটা মানুষ নাস্তিক হয়ে যায়, সে ফালসাফাবিদ হয়ে যায়, যুক্তিবিদ্যার উপরে সে নির্ভর হয়ে যায়। তো এইদিকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলছেন যে নাউজুবিল্লাহ মিনহু, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার দ্বারা এই সমস্ত আকীদাগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইছেন, অর্থাৎ এসব বিষয় থেকে তিনি মুক্ত। ওয়াফিহি তালমিহুন, আর এই ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে ইলা কাউলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার দ্বারা এই সমস্ত কথা দিকে ইঙ্গিত করেছেন। আশা করি বুঝেছেন। উস্তাদ একটা প্রশ্ন, মা হুয়াল ইফরাত আল্লাযী ফি দীনি মূসা? হ্যাঁ, এখন আমাদের এটা চিন্তা হবে যে ওস্তাদ হাফিজুর রহমান আছেন এখানে? জি উস্তাদ। আমাদের হারুনুর রশিদ, মামুনুর রশিদ ভাই প্রশ্ন করেছেন, উত্তরটা দেন। আল ইফরাত আল্লাযী ফি দীনি মূসা, যে মূসা আলাইহিস সালামের দিনের মধ্যে যে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি ছিল, আসলে যদি কোনো ব্যক্তি অপরাধ করতো, তার সেটা যে অপরাধের অঙ্গ পুরাটা কেটে ফেলা হতো, নাপাকির স্থান কেটে ফেলতে হতো। মনে করেন একটা নাপাক লাগতে সেটা কেটে ফেলা হতো। আবার একজন মনে করেন তাওবা উদ্দেশ্যে সীমাত্তাকে হত্যা করতে, মানে তাওবা করবে, সে নিজেকে হত্যা করে ফেলতো। বুঝতে পারছেন? এরপর মসজিদ ছাড়া অন্য কোথাও তাদের নামাজ বৈধ ছিল না। এরপর তায়াম্মুমের বিধান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তায়াম্মুমের কোনো পদ্ধতি তাদের ছিল না। এইগুলা ছিল যে সাল্লামের ইফরাত, মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে, মানে তাদের জন্য একটা কঠিন বিষয়। আর তাফরিদ, উদারতা বলতে ঈসা আলাইহিস সালামের ঈশের মধ্যে মদ পান করা হারাম ছিল, শুকরের গোশত হারাম ছিল, মৃত প্রাণীর গোশত হারাম ছিল, মুশরিকা নারী এগুলাকে বিবাহ বৈধ ছিল, হায়েজ অবস্থায় স্ত্রী সবার বৈধ ছিল। বুঝতে পারছেন? মানে ওনাদের ঈসা আলাইহিস সালামের ঈশের মধ্যে একেবারে উদার ছিল, আর এই মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল হচ্ছে আপনার বাড়াবাড়ি। জি, আর ওস্তাদ মামুনুর রশিদ, আপনি যেহেতু আজকে প্রথম দিন আপনি এখানে অ্যাড হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি আপনার অভিব্যক্ত বর্ণনা করুন। জি আলহামদুলিল্লাহ, অনেক বিশেষ করে উস্তাদ হাফিজুর রহমানের চেহারাটা দেখতে পারেনি, ওনার ছবিটা দেখতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং যথেষ্ট উপকৃত হয়েছি বলেই মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারবো বলে আশা করতেছি ইনশাআল্লাহ। জি উস্তাদ, একটু চেহারাটা দেখলে ভালো হতো আর কি শেষে, ক্লাসের শেষে। জি ওস্তাদ, আমি বলে রাখছি যে এখানে ওস্তাদ মামুনুর রশিদ সাহেব, উনি ওস্তাদ নাসিরউদ্দিন সাহেবের আগে পরে কলিগ, তো উনার পরিচয়ের মাধ্যমে উনি এসেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যেটুকু এখানে আমরা অল্প সদস্য সংখ্যা লোক ক্লাস করছি, তো আমরা এখানে যদিও 10 জন বা 11 জন আছি, আশা করছি যে আপনারাই আমাদের ভবিষ্যৎ, এবং আপনারা এই 10 জনে 10,000-এ পরিণত হবেন ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারবেন ততটুকুই 10 জনের কাছে শেয়ার করবেন, এটা আমাদের আশা। এবং কি আমাদের কাটিংগুলো, অর্থাৎ যে আমরা রেকর্ডগুলো আপনাদের